অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম বরাবরের মতো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি গাইবান্ধা জেলা থেকে সিভিল সার্জনের কার্যালয়ে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ১ থেকে ৭ টি পদ রয়েছে। এই ৭ টি এই ১ থেকে ৭ টি পদের মধ্যে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আজকের সার্কুলারটিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীর বয়স কত প্রয়োজন, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা আবেদনের জন্য খরচ হবে, এই সবকিছু ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সো ভিডিওটি সো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে আপনি জানতে পারবেন গাইবান্ধা জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত। বন্ধুরা মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা, আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়তই নতুন নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তো বন্ধুরা, আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে যে পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা ৪টি। বেতন স্কেল বেতন গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যেই পদটি রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান, পদসংখ্যা ১টি, বেতন গ্রেড ১৫, বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে এখানে কোনো স্বীকৃত এখানে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশনে বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, তৃতীয় যে বন্ধুরা ৩ নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার, এখানে পদসংখ্যা ৫টি, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, স সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। বন্ধুরা, চতুর্থ যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ২টি, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমান এইচএসসি সমমানের শিক্ষা কোনো শিক্ষি কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি সমমানের পরীক্ষায় পাস সহ কম্পিউটারের ব্যবহারে
কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে। বন্ধুরা, পঞ্চম যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদসংখ্যা ৮৭টি। বন্ধুরা বন্ধুরা পঞ্চম যে পদটি রয়েছে স্বাস্থ্য সহকারী, এখানে পদসংখ্যা ৮৭, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। ৬ নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার, এখানে পদের সংখ্যা ১টি, বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হইবে। ৭ নাম্বার যে পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে পদসংখ্যা ১টি, বেতন গ্রেড ১৯, বেতন গ্রেড ১৯, বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বন্ধুরা, আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই লিঙ্কে প্রবেশ করে এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ১৫/৯/২০২৪ তারিখ হতে সর্বনিম্ন ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসাবে চাকরি প্রার্থী প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণের তারিখ ১৫/৯/২০২৪ তারিখ সকাল ৯টা থেকে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৪/১০/২০২৪ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনকারীকে তার এক কপির রঙিন সাইজের ছবি যার দৈর্ঘ্য প্রস্থ হবে ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে তা উল্লেখ করা হয়েছে। যেমন ১ থেকে ৬ নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ ২২৩ টাকা এবং ৭ নং এর জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এখানে ফি প্রদানের পদ্ধতি দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন।
তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। বন্ধুরা, আশা করি সকলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন। আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। বিনিময়ে নতুন, নতুন চাকরির সার্কুলারের নিউজ আপডেট প্রকাশ করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।